জবান দিয়া শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুমিন হওয়া যায় না। জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হিন্দু ভদ্রলোক মুমিন হয়ে যাইত। মক্কার কাফের মুশরিকেরা যারা বলে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, তারাও মুমিন হয়ে যাইত। শুধুমাত্র ইকরার বিল লিসান দ্বারা কামেল মুমিন হওয়া যায় না, যতক্ষণ না আপনার ভিতরে তাসদিক বিল জানান অন্তরের বিশ্বাস পয়দা না হবে। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই ঈমানের হাকিকত যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কেমনে মুমিন হবেন বলেন? এই জন্য জবানে স্বীকার করা, অন্তরে, সবাই বলেন, জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। 3 নাম্বার আমল বিল আরকান, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এই কাজগুলোকে প্রতিফলন ঘটানো। আপনি যে এক আল্লাহরে মানেন, এটা কাজে কর্মে বুঝাইতে হবে। নামাজ পড়তে হবে কার জন্য? মাথা নত করতে হবে কার সামনে? আরো জোরে বলেন না, কার? আপনি যদি এক আল্লাহ বিশ্বাসী হন, তাহলে মাথাটাও নত হবে কয়জনের সামনে? দেবতার সামনে? তাহলে মাজারের সামনে গিয়া সেজদা দেন কেন? খাজার দরবারে গিয়া কেন সেজদা দেন? হাতও যদি পাততে হয় একজনের সামনে পাতবেন। দুনিয়ার কোন মাজারে গিয়ে হাত পাতা যাবে না, কোন দরবারে গিয়ে হাত পাতা যাবে না, কোন পীরের কাছে গিয়ে হাত পাতা যাবে না, কোন নেতার নেত্রীর কাছে গিয়ে হাত পাতা যাবে না। হাত পাততে হবে একজনের কাছে। চিল্লায়া বলেন, তিনি কে? দুনিয়ার কেউ দিবে না আপনাকে, যেটা দিবেন একজন, তিনি কে? এটার নাম হলো ঈমান। এই ঈমান যাদের ভিতরে থাকবে, পৃথিবীর সকল নিয়ামতের মধ্যে 1 নম্বরের নিয়ামতের নাম কি? ঈমান। এই ঈমান যদি কারো মধ্যে আইসা যায়, আল্লাহ ওই মানুষটাকে জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতায় তার নাম উঠায়া দেয়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কয় তোমাদের মধ্যে যারা ঈমান আনছে, প্রথম শ্রেণীর মানুষ যারা তোমাদের মধ্যে কি আনছে? ঈমান আনছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। ঈমান দ্বারা মানুষের কি বাড়ে? মর্যাদা বাড়ে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, তাদের মর্যাদাকে বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবেন। আর 2 নাম্বার, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর যারা ইলম পাইলো, যাদেরকে ইলম দেওয়া হলো, ইলমে ওহীর ধারক বাহক হলো যারা, কোরআনের ইলম পাইলো, ওহীর ইলম পাইলো, আল্লাহ খোদা প্রদত্ত ইলম পাইলো, তাদের মর্যাদা শুধু বাড়ানো হবে না, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হলো, দারাজাত, তাদেরকে অসংখ্য অগণিত মর্যাদা দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে ঈমান দ্বারাও মর্যাদা বাড়ে, ইলম দ্বারাও মর্যাদা বাড়ে। তবে কোনটার দাম বেশি? ঈমানের দাম বেশি না ইলমের দাম বেশি? একটু প্রশ্ন করলাম, উত্তর দেন তো আপনারা। হ্যাঁ, গ্রুপ 2টা হয়েছে, এক দল কয় ইলম, আর এক দল কয় ঈমান। একসাথে বলেন তো সবাই, কোনটার দাম বেশি? মাশাআল্লাহ, এখানে আবারও 2 গ্রুপ হয়ে গেছে। আলেম ওলামারা কয় ইলমের দাম বেশি। আমাদের বাংলাদেশের একজন শীর্ষ আলেম, আমাদের বাইতুল জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, উনি ওনার এক মজলিসে, আমি ওনার ছাত্র 10 থেকে শুনছি, উনি যখন খেরিহর মাদ্রাসা, শাহরাস্তি ওনার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা, এটা হলো চাঁদপুরে পড়েছে, ওখানে যখন পড়তেন, তো উনি বলেন, আমি ওই মাদ্রাসায় পড়াকালীন আমাদের এই মসজিদে সাপ্তাহিক কিছু গাস্ত হইতো। গাস্ত বোঝেন তো? দাওয়াত ও তাবলীগের মেহনত হয় না? এই এলাকায় আছে। ভালো কাজ না খারাপ কাজ? খুব ভালো কাজ। তো সাপ্তাহিক গাস্ত ছিল, গাস্তের দিন ছিল নাকি মঙ্গলবার। এটা হুজুরের জবানের শোনা, আব্দুল মালেক সাহেবের কথাটা আপনাদেরকে শোনাচ্ছি আর কি, যিনি মারকাজুদ দাওয়াত, আমিনুত তালিম, আমার উস্তাদ, সরাসরি যার দর্শে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছিলেন মারকাজুদ দাওয়ায়। তো হুজুর বলতেছিলেন
যে আমাদের ওই মঙ্গলবার ছিল গাস্তের দিন, তো মাদ্রাসার পরীক্ষার ছুটিতে, সেমাহির ছুটিতে, প্রথম সাময়িক পরীক্ষার ছুটি হয়েছে, সব ছাত্ররা ছুটিতে গেছে। তো ছাত্রদের গাস্তের দিন ছিল মঙ্গলবার, তো যেহেতু মাদ্রাসা বন্ধ, এখন তার গাস্ত করার মতো ছাত্র নাই। যারা স্থায়ী কিছু ছাত্র আছে, এরা ছুটিতেও মাদ্রাসায় থাকে, বন্ধেও মাদ্রাসায় থাকে, আর ঘর ঠর পুরাই কি মাদ্রাসা। এমন কিছু ছাত্র আছে না নাই? সব মাদ্রাসা এমন কিছু ছাত্র থাকে। আব্দুল মালিক সাহেব তিনিও ওই রকমের একজন ছাত্র, সবসময় মাদ্রাসায় পড়ে থাকতেন। তো মঙ্গলবারের দিন আসছে আর কি, গাস্তের দিন। গাস্ত করতে হলো কি একা একা করা যায় না, সাথী লাগে। তো হুজুর ভাবতেছিলেন যে একা তো আর গাস্ত করা সম্ভব না, নামাজ পড়া উনি আসরের পরে গাস্তে ওখানে না বইসা রুমে গিয়া কিতাব মোতালা করতেছেন। তো এলাকার এক সাথী, দাওয়াত তাবলীগের এক সাথী, হাঁটতে হাঁটতে ওনার রুমে গেছে। যায়া প্রথমেই আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তখন উনি ছাত্র, ওনাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা কথা বলি। জি বলেন, কি কথা? মানে গাস্ত কেন করেন নাই, কেন করলেন না, কেন মসজিদে বসলেন না, এই প্রশ্ন না। ওনার কাছে গিয়া প্রথমেই একটা বিসমিল্লাতে প্রশ্ন করছে, হুজুর ঈমান বড় না ইলম বড়? সুবহানাল্লাহ, জোরে কন্যা সবাই। কি প্রশ্ন করছে? হুজুর ঈমান বড় নাকি ইলম বড়? তো আব্দুল মালিক সাহেব ওনার নিজের মুখের কথা, এর একটা অডিও আপনার ইসের মধ্যেও পাবেন, এই গুগলেও পাবেন। তো হুজুর বলতেছেন যে আমি তখন বললাম ইলম বড়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তো উনি আর কথা বাড়াইলেন না। উনি ভাবছেন হয়তোবা আমি বলবো যে ঈমান বড়, তাইলে আমার ধরবে, তাইলে আপনি ঈমান থুইয়া, ঈমানের কাজ থুইয়া কেন আপনি ইলমের কাজের মধ্যে এসে লাগা গেলেন? তো এখানে একটা বিষয় আপনাদেরকে অজাহাত করি, সেটা হলো দেখেন, ঈমান তো যদি কেউ রক্ষা করতে না জানে, সকালে মুমিন হবে, বিকালে কি হবে? বেঈমান হয়ে যাবে। ঈমান আনার চাইতে ঈমান রক্ষা করা কি বেশি কঠিন এবং বেশি জরুরি। যদি কারো ইলম না থাকে যে কোন কথা বললে ঈমান চলে যায়, তাহলে ঈমানকে ঠিক রাখতে হলে ঈমানকে পাহারা দেওয়ার জন্য এক নম্বরের যে ভূমিকা পালন করে তার নাম কি? ইলম। ঈমানকে কি দিয়া রাখে বলেন? পাহারা দিয়া রাখে, পাহারা দিয়া রাখে। যার ইলম যত বড় মজবুত, তার ঈমান তত বড় শক্তিশালী। যার ইলম যত বড় দুর্বল, তার ঈমান তত বড় দুর্বল। সকালে আছে, বিকালে নাই, সকালে মুমিন, বিকালে কাফের। কোন কথার দ্বারা তার ঈমান চলে গেছে সে নিজেও জানে না, যে কথার দ্বারা তার ঈমানটা চলে গেছে। এইজন্য ঈমান ভঙ্গের কারণ কি, কি করলে ঈমানদার হওয়া যায়, কেমনে মুমিন হয়, এইটা জানা। এটা জানা না থাকলে তো আপনি ঈমানদারই হইতে পারবেন না। বাপ মুসলমান দেখে কি আপনি মুসলমান? আপনি ঈমানদারের ঘরে জন্ম নিয়েছেন, এই জন্য কি আপনি মুমিন? না। শুধু জবান দিয়া এই কথা বললেই হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বললেই কি মানুষ মুমিন হয়ে যায়? এই কালিমা পড়লেই মানুষ মুমিন হয়ে যায় না। ঈমানের হাকিকত হলো বাবা তিন জিনিসের নাম। এক নাম্বার হলো ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকার করা যে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা জবান দিয়া কি করা? স্বীকার করা। দুই নম্বর হলো তাসদিক বিল জানান, অন্তরে সেটা বিশ্বাস করা। অন্তরে এই বিশ্বাসটাকে কি করা? বদ্ধমূল। শুধু মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই, তাইলেই মানুষ কি হয়ে যায় না? মুমিন হয়ে যায়। স্রষ্টা যে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই কথা বললে একটা মানুষ কি হয় না? মুসলমান হয় না। এই কথা তো আরবের মুশরিকরাও বলতো, আরবের পৌত্তলিকরা, আরবের যে সমস্ত মূর্তির পূজারী, তারাও এই কথা বলতো। আসমান জমিনের স্রষ্টাকে ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা এক বাক্যে জবাব দিত, স্রষ্টাকে আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ বলে ওয়ালা ইন সাআলতাহুম, আমার নবীর আল্লাহ ডাক দেয় ওয়ালা ইন সাআলতাহুম, হে নবী আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন,
মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে মুহাম্মদ, যদি আপনি এই পত্তলিকদের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানাইছে, লা ইয়াকুলুনাল্লাহ, ওরা এক বাক্যে জবাব দিবে আসমান আর জমিনের স্রষ্টা হলেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? এই কথার সাক্ষী তো ওরাও দেয়, তাই বলে ওরা মুমিন? কথা কোন দেখে ওরা ঈমানদার না। ওরা শুধু এই কথার সাক্ষী দেয় তা না। আপনি যেমন আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনি যেমন বিপদে পড়ে গেলে, এই যে ভূমিকম্পের সময় শুনছি আমার পাশের এক বাড়ির পাশের ফ্ল্যাটে কয়েকটা হিন্দু ভদ্রলোকেরা ওখানে ফ্ল্যাটে ভাড়া থাকে, আমার বিবি গল্প শোনাইছে যে ভূমিকম্পের সময় হিন্দুরা কি করছে। আমরা তো আল্লাহ ডাকছি, ওরা কি করেছে? কয় হিন্দুরাও তখন ভগবানের কথা ভুলে গেছে, দেবতার কথা ভুলে গেছে। ওরাও চিৎকার মেরে বলছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আর বিপদে পড়লে ওরাও যে আল্লাহর ডাকে, এই কথা আল্লাহর কোরআনও সাক্ষী দেয়। আল্লাহর কোরআন বলে ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযাহুম ইউশরিকুন। নদীর মধ্যে গেছে, ঢেউ উঠছে, তুফান এসে গেছে, দেখবেন নৌকাটা ডুবে যাইব ভাব। তখন ওই মক্কার মুশরিকেরা, আরবের ওই সমস্ত পত্তলিকেরা, ওরা কি বলে? আল্লাহরে ডাকতে থাকে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তাহলে আল্লাহরে ডাকলেই কি খালি মুমিন হয়ে যায় নাকি? আরো সহজে বুঝাই, আমি যখন কাফিয়া জামাতে পড়ি মাদারীপুর শিবচর জামিয়াতুস সুন্নাহ, তো ওই বছর আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একজন ডাক্তার মোতায়েন করা হয়েছিল। উনি মারা গেছে, ওনার নাম হলো গোকুল ডাক্তার, হিন্দু মানুষ, কিন্তু হাত ভালো, চিকিৎসা ভালো। বাহাদুরপুরে যে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আস্তানা, এটার পাশেই ওই বাহাদুরপুরের ওই বাজারেই ওনার একটা ফার্মেসি ছিল গোকুল ডাক্তার নামে। যদি ওখানে কেউ পড়ে থাকেন বা যে থাকেন, আলেম ওলামারা চিনবেন। তো ওই গোকুল ডাক্তার, ওনার নাম গোকুল, হিন্দু গোন, আমার হিন্দু ডাক্তার। উনি ছাত্রদেরকে ট্রিটমেন্ট দেন, মাঝে মধ্যে জ্বর হয়ে গেলে, পাতলা পায়খানা হলে, আমাশা হলে, চুলকানি হলে বিভিন্ন রোগের চিকিৎসা দেন। তো আমরা ওখানে শুরু যুগের ছাত্র, একটু বেশি পরিচিত আমাদের সাথে আর কি, দাদা কয়া ডাকতাম। এক সময় আমাদের রুমে এক ছাত্র বেশি অসুস্থ, খালি 2 দিন পর পরই অসুস্থ, 2 দিন পর পরই অসুস্থ, এই সমস্যা ওই সমস্যা, একটু পাগলামি ভাব। তো গোকুল দাদা একদিন কইতেছে, ওরে এই ওষুধে কামবো না, একটু ঝাড়ফুঁক করতে হবে। কি কয়? ওরে ঝাড়ফুঁক করতে হবে। সে কি মুসলমান না হিন্দু? আমার কথা বুঝতেছেন? যে ঝাড়ফুঁক করতে চায় সে কি মুসলমান না হিন্দু? হিন্দু। তো ওই ছাত্ররা তো বোঝে নেই, ছাত্র মানুষ, পানি আইনা দিছে, উনি কি জানি পয়রা ঠয়রা ফুটো দিছে আর কি। কয় দাদা তোমার একটা তাবিজ দিলে তুমি আরো আগে ভালো হয়ে যাবে। আজব কথা। আমি আবার একটু বেশি ছাত্র জমানা থেকে কোনোটা না বুঝে আসলে জিজ্ঞাসা করতাম, এই অভ্যাসটা আমার ছিল। তা আমি ওনারে পার্সোনাল ডাইকে জিজ্ঞাসলাম, দাদা সত্য করে কইবা তুমি কি কইরা পানিতে ফু দিছো? কি পড়ছো দাদা? তুমি তো হিন্দু মানুষ, সত্যি করে কইবা কি পড়ছো, কি কইরা ফু দিছো? ওই হিন্দু ভদ্রলোক দাদা আমার ডাক দিয়া কয়, তুমি কারো কাছে বলো না দাদা, আমি প্রথমেই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নাকি প্রথম পড়ছে, কালিমা পড়ছে। 2 নম্বরে কি পড়ছো? ফু তো দিলা, দেখলাম 5-6টা। কই দ্বিতীয় ফুতে পড়ছি তোমাদের একটা নাকি সূরা শিফা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটা আমি পড়া এই পানির মধ্যে দম করেছি। আর কি পড়ছো? কয় সূরা ইখলাস পড়ছি। আর কি পড়ছো? কয় সূরা ফালাক, সূরা নাস। আমি পরীক্ষা করার জন্য বললাম, দাদা তাহলে তুমি সূরা ফালাকটা তুমি আমার একটু শোনাও। কসম দিয়া বলি, অনেক সময় মক্তবে পড়ুয়া ছাত্ররা যেমন সহি শুদ্ধভাবে শোনায়, ওই হিন্দু ভদ্রলোক সূরা ফালাকটারে সহি শুদ্ধভাবে শোনায়া দিছে। সুবহানাল্লাহ। আমি কই দাদা তা তুমি তো আমাদের এই যুগের আবু তালেবের মতোই তোমার মনে হয়, তুমি একটা কাজ করো, কালিমা পড়ে মুসলমান হও না কেন? আমি তো কালিমা পড়তে পারি। কি কয়? আমি তো পারি দাদা। কি কও তুমি? পারি তো, মজা করে আমাদের সাথে পারি তো কালিমা পড়তে।
আমি বলা ছাড়াই কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম দাদা কালিমা শুধু মুখে বললেই হবে না, অন্তরে বিশ্বাস করনি। এবার চুপ, এবার কথা বলে না। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلته على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله রব্বিল আলামিন। মুহাব্বতের সাথে নবীজির শানে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো সবাই জবান খুলে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা দর্দ জাহা গৈর খুদা ইয়ার নাদারিম মা দর্দ জাহা গৈর খুদা ইয়ার নাদারিম जुज याद खुदा हिच देगर कार नदारिम
जुजियाद खुदा ही चे देगर कार नदारिम अल-अव्वल वल-आखिर वज़-ज़ाहिर हक़्क़ा वल-बातिन मौलाया वला क़ीला वक़ाला वल-बातिन मौलाया वला क़ीला वक़ाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना वहब लना मिन लदुन्का रहमा इन्नका अंतल वह्हाब। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শামসুল উলুম কড়োয়াবাড়ি এবং জান্নাতুল বাকি কবরস্থান ও ঈদগাহ 29তম 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত মুআজ্জাজ মেহমান বৃন্দ, দেশবরেণ্য উলামায়ে কেরাম, মাশায়েখে ইজম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে বয়ান শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানে উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের সুহবতে যে মহান মালিক আমাদেরকে কবুল করেছেন, তার দরবারে ভক্তি ভরে সমস্বরে মহব্বতের সুরে জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাদালা থেকে 11 নং আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র জবানের এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত বিষয়ের উপরে অতি সংক্ষেপে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ যেন এই আদম গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো বলনেওয়ালা, শুননেওয়ালা, বক্তা, শ্রোতা, উদ্যোক্তা, এলাকাবাসী সকলের নাজাত ও হেদায়েতের জরিয়া হয়। সকলেই বলি আমিন। এই তোমরা কথা বলো না বাচ্চারা, কেউ কথা বলবা না। এটা যে জান্নাতের বাগান, আপনাদের কি বিশ্বাস হয়? আপনাদের আওয়াজে মনে হয় না যে আপনাদের বিশ্বাস হয়? এটা যে জান্নাতের বাগান, বিশ্বাস হয়? এখানে যে বসছেন লাভ হয়েছে না লস হয়েছে? ধরেন আপনার বক্তা পছন্দ হইল না, ওয়াজ আপনার মন মতো হলো না, বক্তা দেখতেও ভালো লাগলো না, বয়ান সুর কিছুই মজা লাগলো না, তারপর আপনি নিজের দুনিয়া ও আখিরাত সুন্দর করার জন্য এখানে আসছেন, বসছেন, তারপরও কি আপনার লস আছে? কেন লস নাই জানেন? মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, নাজালাত আলাইহিমুস সাকিনা। এই দিনই মজলিসে, দিন শিখার মজলিসে যখন কোনো মানুষ বসে যায়, তখন তাদের উপরে আরশের মালিক তার আরশে আজিম থেকে সাকিনা নামক রহমত বর্ষণ করতে থাকে।
আর এই রহমতগুলো যখন ওই মানুষেরা পায় তখন তাদের এই মুর্দা দিলটা আল্লাহ তাআলা জিন্দা বানায়া দেয়। তারা নামাজ পড়া মজা পায়, তারা ওয়াজ শুনা মজা পায়। আমাদের দেশে কেউ ওয়াজ শুনা মজা পায়, কেউ গান শুনা মজা পায়, কেউ দাড়ি রাইখা মজা পায়, কেউ দাড়ি কাইটা মজা পায়, কেউ দেখবেন কোরআন পড়া মজা পায়, আবার কেউ টিভি দেখা মজা পায়। আছে না নাই? ধারা দুইটা। যার কাছে দুনিয়া মজার হয় বুঝবেন ওর উপর আল্লাহর রহমত নাই, যার কাছে আখেরাতের কাজগুলো মজার বুঝবেন ওর উপর আল্লাহর কি আছে। এখন মজার এটা বোঝার একটা উসুল আছে। এই যে করোয়া বাড়ি মাহফিলে শুধুমাত্র কি এই আশেপাশের লোকজনই আসছে না দূর থেকে আসছে? 3 মাইল 4 মাইল জায়গা পায়ে হাইটাও এখানে দুই একজন আল্লাহর বান্দা আছে। গতকালকেও ছিল, আজকেও আছে। তার দিলের মধ্যে মজাই আর মজা। সেই কথাগুলো কেমন যেন নেশার মতো শোনে, দিলের মধ্যে তার বসে যায়, তার চোখে পানি ঝরে। বুঝতে হবে আর উপর আল্লাহর রহমত নাজিল হইতেছে। আবার কেউ আছে দায় ঠেকা বসে, একটা দায় ঠেকা বসা আর একটা মহব্বতের সাথে বসা। আমার বিশ্বাস এখানে একটা মানুষ দায় ঠেকা বসে নাই, সবাই মহব্বত নিয়ে বসছে। আল্লাহ সবাইরে জান্নাতি করুক, সবাই বলে আমিন। তো আপনার বয়ান যদি পছন্দ নাও হয়, ভালো নাও লাগে, আপনার তো লাভ হতেই হচ্ছে না, রহমত পাচ্ছেন। আল্লাহ এই সাকিনা নামক রহমত দিয়ে আমাদের সকলকে তুমি এই মুর্দা দিলটাকে জিন্দা বানায়া দাও, সবাই বলে আমিন। এই পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ সবচাইতে মর্যাদাশীল। কয় শ্রেণীর? এটা আমার কথা না, সূরা মুজাদালার 11 নং আয়াতের অংশ বিশেষ আল্লাহ নিজে বলেছেন। এদের মর্যাদা সবচাইতে বেশি। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষের মর্যাদা বেশি। এই দুনিয়াতে মানুষ মর্যাদাটাই চায় বেশি। দেখবেন মানুষ সম্মান হারায় কাঁদে, ক্ষুধার জন্য কাঁদে না। মানুষ ক্ষুধার জন্য কখনো আমি কাঁদতে দেখি না, কিন্তু মর্যাদা হারায় কি করে? কাঁদে। একজনে বকা দিছে, কষ্ট পাইছে, এই জন্য নীরবে নিবৃত্তে কি করে? কাঁদে। একজনে সবার সামনে একটা থাপ্পড় মারছে, চর মারছে, অপমান করছে লোকটারে, তখন না কাঁদলেও একা একা বৈশা মসজিদে গিয়া হইলো কি করে? কাঁদে। কেন? সম্মান হারাইছে। খানা নাই পেট, এই জন্য গিয়া কখনো কাঁদতে দেখছেন? খুব কম সংখ্যক মানুষ খাবারের জন্য কাঁদে না, ইজ্জতের জন্য কাঁদে। তো আল্লাহ তাআলা বলেন এই 2টা গুণের দ্বারা এই 2 শ্রেণীর মানুষের মর্যাদা আমি আল্লাহ আকাশচুম্বী করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই 2 শ্রেণীর মধ্যে থাকতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, এরা সব বুঝমান, দেখছেন নি? বুঝে। আল্লাহ তুমি সবাইরে কবুল করো, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা বলেন